জানি আবার সমস্যা হতে পারে, বিষয়টা ঝুঁকির হতে পারে, সেটাও জানি। তবু আমি ঝুঁকি নিতে চাইছি। চিকিৎসক এবং ফিজিওদের সঙ্গে কথা বলেছি, সমস্যা বাড়তেও পারে, তবু দেশের হয়ে খেলতে চাই, এমন কথাগুলো বলেছেন ক্রিস ওকস। আসন্ন অ্যাশেজ সিরিজে খেলার জন্য বড় ঝুঁকি নিতে প্রস্তুত ইংল্যান্ডের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ওভাল টেস্টে ফিল্ডিং করার সময় তার কাঁধের হাড় সরে যায়। মর্মান্তিক এই ইনজুরির পর বল কিংবা ব্যাট কোনোটাই হাতে তুলতে পারেননি ঠিকভাবে। ব্যাট করতে পারেননি প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে দেশকে জেতাতে ব্যাট করতে মাঠে নেমে দেখিয়েছেন বীরত্ব। সম্পূর্ণ সুস্থ হতে চিকিৎসকরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও আপাতত সেই পথে হাঁটছেন না তিনি। খেলতে চান অ্যাশেজে। ক্রিকেটকে কতটা ভালোবাসলে এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব? ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 21 নভেম্বর পার্থে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। অস্ত্রোপচার করালে পুরোপুরি সুস্থ হতে 3 থেকে 4 মাস লেগে যাবে। ফলে সিরিজের বড় একটা অংশ মিস করার সম্ভাবনা। তাই বিকল্প পথ হিসেবে রিহ্যাব বেছে নিয়েছেন ওকস। মেডিকেল রিপোর্ট বলছে 8 সপ্তাহের মধ্যে রিহ্যাবের মাধ্যমে মাঠে ফিরতে পারলে অ্যাশেজের জন্য তৈরি হওয়া সম্ভব। চূড়ান্ত সিদ্ধান্ত এখনো না নিলেও সমস্ত রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেবেন তিনি। ওকসের আশা, প্রয়োজনে সিরিজ শেষে অস্ত্রোপচার করাতে পারবেন। দেশের হয়ে অ্যাশেজ খেলাই এখন ওকসের সর্বোচ্চ অগ্রাধিকার। শামীম খান, কালবেলা।